বিপদে পড়বেন কুস্তিগিরেরা। শাস্তি তুলে নিতেই বিশ্ব কুস্তি সংস্থাকে চিঠি বজরং সাক্ষীদের। ভারতীয় কুস্তিতে বিতর্ক থামার নাম নেই। একটি বিতর্ক মিটতে না মিটতেই নতুন বিতর্ক শুরু হয়ে যাচ্ছে। মঙ্গলবার ভারতীয় কুস্তি সংস্থার ওপর থেকে শাস্তি প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা। ফলে কুস্তিগিরদের বিপদ বাড়তে পারে বলে মনে করছেন বজরং পুনিয়া, সাক্ষী মানিক, বিনেশ ফেগাটেরা। বিশ্ব সংস্থাকে চিঠি লিখেছেন তারা। বিশ্ব কুস্তি সংস্থা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষাকে লেখা চিঠিতে কুস্তিগিরেরা লিখেছেন, এই সিদ্ধান্তের ফলে কুস্তিগিরেরা আবার বিপদের মুখে পড়লেন। কেন্দ্রীয় সরকারের কথা না শুনে চলার ফলেই ভারতীয় কুস্তি সংস্থাকে নিলম্বিত করা হয়েছিল। তার থেকেই প্রমাণিত নতুন কমিটি পুরনো কমিটির মতোই নিজের ইচ্ছায় চলে, কারোর কথা শোনে না, কুস্তিগিরদের ওপর জোর করে নিয়ম চাপিয়ে দেয়, অন্যথায় শাস্তির ভয় দেখানো হয়। চিঠিতে আরও লেখা হয়েছে, কুস্তি চালানোর জন্য একটি অ্যাডহক কমিটি তৈরি করেছিল কেন্দ্র। সেই কমিটিকেও মানতে চায়নি সঞ্জয় সিংহের নেতৃত্বাধীন কমিটি। এই সঞ্জয় ব্রিজভূষণ শরণ সিংহের ঘনিষ্ঠ। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন কুস্তিগিরেরা। তাকে বিশ্ব সংস্থাকে অনুরোধ করেছেন যাতে বিষয়টি খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেয়, নইলে ভারতীয় কুস্তির ক্ষতি হবে বলেই সতর্ক করেছেন বজরঙেরা। গত বছর 23শে আগস্ট সর্বভারতীয় কুস্তি সংস্থাকে নিলম্বিত করেছিল বিশ্ব কুস্তি সংস্থা। মঙ্গলবার সিদ্ধান্ত প্রত্যাহার করে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় কুস্তি সংস্থা যথাসময়ে নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় কুস্তি সংস্থা গত বছরের 23শে আগস্ট অস্থায়ীভাবে নিলম্বিত করা হয়েছিল। সংস্থার ডিসিপ্লিনারি চেম্বার মনে করছে সুনির্দিষ্ট কারণে 6 মাসের শাস্তি যথেষ্ট। পরিস্থিতি পরিবর্তন হওয়ায় শাস্তি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এই নির্দেশ নিয়ে চিঠি লিখলেন কুস্তিগিরেরা। আপনার কি মনে হয়, বিশ্ব কুস্তি সংস্থার তরফ থেকে এই সিদ্ধান্তটি কতটা যৌক্তিক? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।